রাজধানীর বুকে কেআইবিতে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা আলেম ওলামা শ্রেণী তারা একটা জনসভা করছে, এই আলোচনা অনুষ্ঠান করছে, একটু খেয়াল রাখো। আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে দুই সেক্টরে যদি জমা করে হয় ঠান্ডা, ঠিক না বেটি? ঠিক তো হবেই, আপনাদের জন্য তো সবই ঠিক। এটা আমার বাড়ির আঙিনা। আমার একজন সদস্য, ওর নাম হচ্ছে খোকন। খোকনের বাবা 10 বছর এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, তিনি ইন্তেকাল করছেন গত সপ্তাহে। বিচার কিন্তু হয়নি। 16 সাল। আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িকে আমি নিজ চোখে বশীভূত হতে দেখেছি। এটা আমার গ্রামের বাড়ি। এখানে পার্বত্য চট্টগ্রামের দুঃখের কথা আসছে, মারেফতি লাইনের মাজার হামলার কথা আসছে, বাউল শিল্পী আবুল সরকার সবার দুঃখের কথা আসছে। দুঃখের কথা আর বলবো না, শুধু কয়েকটা ছবি দেখাবো। আমার বাড়ি কিন্তু 4 বার হামলা হয়েছে, একদম জ্বালিয়ে পুড়িয়ে সাকারের আরেকটা সদস্য। এটা আমার বাড়ির সামনে জবাই করে, ওর বয়স ছিল 23 বছর মাত্র, জবাই করে তার 2 চোখ তুলে নিয়ে, তার গুপ্তাঙ্গ কেটে নিয়ে, হাত পায়ের রক কেটে ফেলে, পেট্রোল দিয়ে, ডেড বডি দিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে হামলাকারীরা, এই হচ্ছে হামলাকারীদের চেহারা সুরত। তারা দামাতুম বারাকাত মাগদুল্লাহ আলিম, তারা রহমতুল্লাহ আলাইহি। তাদের অ্যারাবিক টোনে তারা শব্দ ব্যবহার করে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হয়। এই হচ্ছে তাদের ছবি, চেহারা। সেখানে আমার বাড়ির সামনে একটা মসজিদ বানাচ্ছিলাম। আপনারা বলেছেন যে মাজারে হামলা হচ্ছে, মাজারে কি হলো? গাঁজা খায়, শিরিক হয়। আমার বাড়িতে তো গাঁজা খাওয়াই নাই, শিরিক হয় নাই। মসজিদ বানাচ্ছিলাম, সেই মসজিদকে গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। আমাকে তকমা লাগালো কি আমি খ্রিস্টান। আমার পুরো মসজিদটাকে ভেঙে চুরে, মানে আমার পুরো বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে আমার বৃদ্ধ পিতা মাতাকে হত্যা করার জন্য প্রায় যত সদস্য ছিল সেখানে আহত, রক্তাক্ত করেছে। তো আমরা প্রতিরোধ করেছি, কিন্তু আমাদের প্রতিরোধ তাদের হাজার হাজার ওই উন্মত্ত জনতার সামনে আমাকে যখন টেলিফোন করলো, আমি বললাম তোমরা কাউকে হত্যা করবা না, কাউকে আঘাত করবা না, ঘরে একটা তলোয়ারও রাখবা না, কিচ্ছু রাখবা না, সবাইকে জানাও, সবাই হত্যা হয়ে গেলে আল্লাহর কাছে চলে যাও। কারণ ইসলামে মানে সত্যের জন্য শাহাদাত সবচেয়ে বড় সম্মানের জায়গা। রাত 12টা পর্যন্ত আমার লোকদেরকে হত্যা করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তৎকালীন পুলিশের এসপি ফেনী থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে। আপনারা জানেন যে আমার নোয়াখালী সোনাইমণির ঘটনা, এটা কিন্তু চাষিরহাট ইউনিয়ন, এই হাসিনার সরকারের টাইমের ঘটনা। এরপরে ইন্টারিম ডক্টর ইউনূস, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। আমি কিন্তু দুনিয়াতে কাউকে পরোয়া করি না কথা বলতে, কারণ আমি সারা বাংলাদেশের মাঠে ময়দানে আমি সুপ্রিম কোর্টে কথা বলেছি, আমি প্রেস ক্লাবে প্রতিনিয়ত বক্তব্য দিই। আমি আবার জানের পরোয়া করি না। আমি শাহাদাত শহীদ হওয়ার জন্য মানে রাস্তায় নেমেছি, কথা শেষ। এবার আসেন, এই লোকটা হলো রংপুর স্থানীয় জামাত ইসলামীর আমির। এই লোক, আসেন আপনাদেরকে ছবিগুলি দেখাই। এই হচ্ছে অবস্থা। এ হলো রংপুর আমাদের বাড়ির সদস্যদের দোকান, সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে। এটা বই হয়েছে, আমরা জাতিসংঘেও দিয়েছি, আন্তর্জাতিকভাবেও সেখানে মানে আলোচিত হয়েছে। হাসপাতালে আহতদের অবস্থা। 14টা গরু লুট করেছে, এক একটা গরু 5-6 লক্ষ টাকা। কৃষক মানুষ, গরুর দুধ বিক্রি করে সংসার চালাইতেন। বাছুর সহ প্রকাশ্যে গরু লুট করে নিয়ে যাওয়া হলো সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে। সন্ধ্যাবেলায় সেই গরু জবাই করে তারা খিচুড়ি খেয়েছে। তারা তৌহিদি জনতা। এই হচ্ছে তারা। আমি আপনাদেরকে ছবিগুলি দেখাই। আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ লোকদেরকে মেরে বাড়ির সামনে তারা রেখে দিয়েছে। এই হচ্ছে বাড়ি, আরেকটা বাড়ি, সেখানে 12টা বাড়ি ছিল। এই হচ্ছে অবস্থা। দেখাতে গেলে অনেক ছবি। এরা কারা? সবাই এদের চেহারা চিনেন, জানেন, সব আলোচনা হয়ে গেছে। সবাই এখানে আক্রান্ত, সাফারার, এফেক্টেড। আমরা এখন কি চাই? আমরা এখন মানবাধিকার চাই, ন্যায় বিচার চাই, আমরা এখন শান্তির সমাজ চাই। আলোচনার মধ্যে আসছে আমরা ভালোবাসতে চাই, আমরা ভালোবাসা চাই। ভালোবাসা আল্লাহ থেকে বান্দাকে কেউ বেশি ভালোবাসে না। আল্লাহ বলছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি আদম। আল্লাহ রূহ, পরমাত্মার অংশ, আত্মা।
আল্লাহ থেকে বান্দাকে মানে এই মানুষকে কেউ ভালোবাসতে পারে না। সেই আল্লাহ বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ। এই ফিতনাবাজের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি ইসলামের কথা বলি, এখানে মারিফতি লাইনের লোকেরা আছেন। ইসলাম দেহ, আত্মা, শরিয়া এবং মারিফতের সমন্বিত রূপ। ইসলাম থেকে যদি মারিফতকে আলাদা করা হয় তাহলে ইসলাম হবে এক ঠ্যাং কেটে দেওয়া মানুষের মতো। এক ঠ্যাং দিয়ে মানুষ যেমন হাঁটতে পারে না, তেমনি মারিফতবিহীন ইসলাম, আধ্যাত্মিকতাবিহীন ইসলাম, এটা ইসলাম না, এটা হয়ে যাবে সন্ত্রাসবাদ। এই অঞ্চলে ইসলাম যারা আনছেন তাদের মধ্যে হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, এনারা শরীয়ত মারিফত দুইটা নিয়েই ওনারা এই এলাকায় আসছেন। সংসারও করতে পারেন নাই। মানবতা, মানবাধিকার, ন্যায় বিচার ওনারা প্রতিষ্ঠা করেছেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন এমনে এমনে না। বলা হয় জোর করে কনভার্টেড করা হয়েছে। জোর করে দুই চারটা হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে জোর করে সম্ভব নয়। ন্যায় বিচার, সুবিচার দেখে, মানবতা দেখে। আচ্ছা, এখন কথা হচ্ছে এরা কারা? এদেরকে আমরা সবাই চিনলাম, সবাই জানলাম। এরা কারা? এরা হলো সেই গোষ্ঠী যারা আমার প্রিয় ধর্ম ইসলামকে ব্যবহার করে, যারা এই দেশে অপরাজনীতি করে, যারা ধর্ম ব্যবসা করে, সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে, বিভিন্ন ভিন্ন মতের লোকদের উপর হামলা চালায়। হামলা চালানোর আগে আমার এই ভাই বলেছেন তারা একটা ন্যারেটিভ ক্রিয়েট করে, একটা গল্প তৈরি করে। সেই গল্পটা কি, সেখানে গল্প বানিয়ে এই হাদিস এটা উল্লেখ করে নিজের মতো করে একটা ফতোয়া দেয়। সেই ফতোয়াটা কি, ও কাফের, ও নাস্তিক, ও মুরতাদ, ইয়াহুদের দালাল, ওকে হত্যা করা ফরজ, ওরে জবাই করা ফরজ, এটা জিহাদ, এটা কিতাল। এখন এই ন্যারেটিভটা নিয়ে এইবার শুরু করে মাহফিল। ফেসবুকে তাদের বাহিনী আছে, এর নাম বট বাহিনী। এবার এটাকে জায়েজ করে ফেলে। সাধারণ মানুষ মনে করে ঠিকই ওদের মাজারে বোধহয় খারাপ হয়েছে, ভাঙে ফেলাক, অসুবিধা নেই, ওর বাড়ির নিশ্চয়ই খারাপ, ও হচ্ছে খ্রিস্টান, ও ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। দেখেন আজকে আমার বিরুদ্ধে তারা আমার বাড়ি হামলা করছে 4 বার। সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, আমার মেয়ে সদস্যকে নিয়ে, আমার স্ত্রীর ছবি নিয়ে, আমার ছবি নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার এআই ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইয়াহুদি নাসারা আমরা বলি, তারা এটাকে আবিষ্কার করে প্যালেস্টাইন ধ্বংস করে দিছে। ওকে, মাত্র 1 মাসের যুদ্ধে পুরা ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই অজ্ঞ ধর্মান্ধ গোষ্ঠী, ওরা আমার আপনার চরিত্র হননের কাজে লাগছে। এদের বিরুদ্ধে লড়াই কিভাবে করবেন? এখানে আমার কথা, আমরা যারা ইসলামের কাজ করি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা আধ্যাত্মিক চেতনা আছে, একটা আধ্যাত্মিক কানেকশন থাকতে হবে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই অরাজকতা বন্ধ করা যাবে না। এই মব সন্ত্রাস, কোরআনে মব কথাটা নাই, এটা ইংরেজি শব্দ, ইয়ে থেকে আসছে, ইউরোপিয়ান। কোরআনে আছে ফিতনা। ফিতনা হত্যা অপেক্ষা জঘন্য গুরুতর। কোরআনে আছে ফিতনা। এই ফিতনা নির্মূল করতে হলে একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। যারা মাজারপন্থী আছেন, যারা মারিফতি লাইনে আছেন, এখানে আকীদাগত সমস্যা থাকতে পারে, বৈচিত্র্য থাকবেই। হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে পবিত্র কোরআনে যদি নীতিমালা দেখো, সেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, মানে দিন নিয়ে জবরদস্তি করবা না, সত্যপথ মিথ্যা থেকে আলাদা করে দাও। বৈচিত্র্য, ভিন্নতা, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সবাই যেহেতু কমনভাবে এখন একটা সংকটে পড়ে গেছে, সবাই যেহেতু আক্রান্ত, সবার সঙ্গে যোগাযোগ করো। তো কতখানি কঠিন, কতখানি জটিল, এখন হাসান ভাই কিছুটা পরবর্তীতে বুঝতে পেরেছেন। হাসান ভাই যখন আমার বাসায় গেলেন, আমি বললাম ভাই আমার যত সহযোগিতা লাগে আমি করব, আমার যত জনবল লাগে ইনশাল্লাহ আমি দেব। অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যতভাবে লাগে এই উগ্রবাদ, মব সন্ত্রাস, ফিতনা, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন জিহাদ করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, বাধ্যতামূলক। এটাই ইসলামের জিহাদ। বোম মারা আপনার কাছে সন্ত্রাস, এটা জিহাদ না। গরু লুটপাট করে নেওয়া জিহাদ না। বাড়িঘরে হামলা চালানো নির্দোষ, মাইনরিটি মেজরিটি, এটা ইসলামের কথা না, এটা এদের সৃষ্টি করা। জিহাদ কেন? জিহাদ হচ্ছে এটা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এখন এটা করতে হবে। মারিফতি লাইনে যারা আছেন ওনাদেরকে বলেন ইসলাম শান্তির ধর্ম বলা হয়। শান্তি প্রতিষ্ঠা কখন? দিনুল হক, সত্য দিন কায়েম করার পর। আপনারা যে এখন মারিফতি চর্চা করছেন খানকায় বসে,
অধ্যাত্ম চর্চা করছেন। ইসলামের ইতিহাসে নবীর জীবনে কিন্তু নবী ইচ্ছা করলে পারতেন, তিনি যেমন মারেফতের জ্ঞান লাভ করেছেন ঠিক তেমনি এই মরুভূমির এই পরস্পর দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত এই আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সেটার জন্য ওনাকে একটা আদর্শ লাগছে এবং যুদ্ধ করতে হয়েছে। কাজে আপনার মারেফতের লাইনের ভাইদেরকে বলেন জেহাদের চেতনা ধারণ করতে হবে। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, এই হাদিসটা এখন মনে রাখবেন। সবচাইতে বড় জেহাদ হচ্ছে এই ফিতনার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে আপনাদেরকে আসতে হবে। এখন আমার কথা, আমার প্রস্তাব, এই উগ্রবাদ আমরা বুঝতে পেরেছি, এর চেহারা আমরা ধরতে পেরেছি। এ যত গুপ্ত থাকুক, গুপ্ত আর নিজেকে রাখতে পারে নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, তার চেহারা সে নিজেই প্রকাশ করেছে। এটা ইবলিসের আরেকটা ডানা, শয়তানের আরেকটা ডানা, এটা ইসলাম নয়। মনে রাখতে হবে, কখনো অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, মানবতা বিরোধী, অন্যের অধিকার নষ্ট হয়, এটা কখনো ইসলাম নয়। যারা কোরআন শরীফ পড়েছেন তারা জানেন এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধর্ম ব্যবসা। এটা আমি একটা বই লিখেছি, আমার বইটা এখানে আছে, সেখানে আমি তাদের চেহারা উন্মোচন করেছি। ধর্ম ব্যবসা কেন ইসলামে নিষিদ্ধ, এদেরকে এখন মোকাবেলা করতে হলে নাম্বার 1 আমাদেরকে এই জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে। এটা ধর্ম সংকট বলা হয়, মানে ধর্ম নাম্বার 1 ইস্যু। এই দেশের পরিপ্রেক্ষিতে, এই দেশের সার্কামস্ট্যান্সে আমরা সমস্যাটা নিয়ে বসছি। মনে রাখতে হবে, আমি কিন্তু জার্মানিতে বাস করি না, আমি কিন্তু এখন আরবে নাই। মনে রাখতে হবে, আমি কিন্তু বেইজিংয়ে নাই, আমি দিল্লিতেও নাই, আমি বাংলাদেশে। এই মিটিংয়ের শুরুতেই আমার শোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমাদেরকে শোনানো হয়েছে, তার মানে আমি বাংলায় আছি। এদেরকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেরকে মিসগাইড করা হচ্ছে, উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে 1 নাম্বার কাজ হবে ধর্ম দিয়েই। এরা যে ব্যাখ্যাটা দিচ্ছে, এরা যে ন্যারেটিভটা দিচ্ছে, এটা ভুল, এটা ফলস, এটা মিথ্যা, এটা ইসলাম না। কাজে এদেরকে কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার আইডিওলজি, কাউন্টার বক্তব্য দিতে হবে। এটা হল, এবং এই বক্তব্যটা হইতে হবে অত্যন্ত প্র্যাকটিক্যাল, বিজ্ঞানসম্মত, যৌক্তিক এবং সাধারণ জনগণের মাঝে সেটা কিন্তু গ্রহণযোগ্য হতে হবে। এখানে আমাদের এই যে মারেফতি লাইনের অনেক আছেন, আপনারা কাজ করেন, ঠিক আছে, এনাদের এই যে বিভিন্ন কথা নিয়ে তারা গন্ডগোল চালায়, গন্ডগোল করে, ওরা তো করবেই। তো বিভিন্ন শব্দ আছে, এই কথাগুলি অত্যন্ত আধ্যাত্মিক মারেফতি লাইনের গূঢ়তত্ত্ব। সেই কথাগুলিকে খুব সহজ জনগণের মধ্যে মানে বোধগম্য করে একটা কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার বক্তব্য তৈরি করতে হবে। নাম্বার টু হচ্ছে ঐক্য, জাতীয় ঐক্য। এখন আমরা এটা মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে, ইবলিসের সঙ্গে আল্লাহর এই যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু কোরআনে, এটা আমাদের ইসলাম ধর্মের মূল দার্শনিক ভিত্তি। ওকে, ইবলিসের বাহিনী, শয়তানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হলে আল্লাহর সাহায্য লাগবে। এখানে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন যে আমি তো আল্লাহ বিশ্বাস করি না, সেটা ভিন্ন কথা। বাট আপনি যদি ধর্মের এই সংকট মোকাবেলা করতে চান তাহলে আল্লাহর সাহায্য লাগবে। তা আল্লাহর সাহায্য পেতে হলে এখানে আল্লাহ যে নীতি নির্ধারণ করেছেন সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে, না হলে কিন্তু আমরা সাহায্য পাবো না। এরপরের প্রস্তাব হচ্ছে ঐক্য, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও। বিহাবলিল্লাহ, এই হাবলিল্লাহ মানে আল্লাহর রশি। রশি এতগুলা হইলে হবে না, কিন্তু রশি হবে একটা, যেটা ইসলামে বলে সিরাতুল মুস্তাকিম, সহজ পথ। এই রাস্তাটা হইতে হবে সহজ। আপনার আমার দাড়ি আছে, দাড়ি নাই, মাদ্রাসার অথবা আপনার হলো সাধারণ শিক্ষার, হিন্দু অথবা মুসলমান, বাউল অথবা মানে সাংস্কৃতিক শিল্পী অথবা উদেশি শিল্পী গোষ্ঠীর, সনাতনী, গণতন্ত্রী, সবাই যেন সরলভাবে এই পথে চলতে পারে, এটার নাম সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। মতভেদ থাকতে পারে, অসুবিধা নেই, আপনার দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সমস্যা নেই। এখানে কথা আসছে একজনের যেন আরেকজন জোর করে চাপাই না দেওয়া হয়, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু সংকট যেহেতু এক, টার্গেট যেহেতু একই রকমের উদ্দেশ্য হাসিল করতে চাই, তাহলে অন্তত ন্যূনতম একটা প্ল্যাটফর্মে আসতে হলে আমাদেরকে অবশ্যম্ভাবী রূপে একটা কমন সূত্র ধারণ করতে হবে। এটা হলো বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। নাম্বার 3, ঐক্যের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকতে পারবে না। আমি মানে হাসান আল সুরেশ্বরী, ওনাকে আমি সন্দেহ করব, উনি আমাকে সন্দেহ করবেন, সন্দেহ করে হবে না। সন্দেহ করে স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত টিকে না,
এটা আপনারা ভালো করে জানেন। সন্দেহ করে কোনো আন্দোলন আল্লাহ সাহায্য পাবে না, সামনে এর লক্ষ্য হাসিল করা যাবে না। কাজেই সন্দেহ করা যাবে না, সন্দেহমুক্ত হইতে হবে, একদম পরিষ্কার। নাম্বার 3, ডিসিপ্লিন, শৃঙ্খলা, ডিসিপ্লিন লাগবে। আমাদের কি বক্তব্য দেব এর একটা ডিসিপ্লিন, কতটুকু দেব এর একটা ডিসিপ্লিন, কখন কোন জায়গায় একত্রিত হব ডিসিপ্লিন। আপনি পিসাব হয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ করেন, আমার মানে কথাটা যদি ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, পীর সাহেব হয়েছেন, আপনারা পীর সাহেবের মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, এক মুরিদ আওয়ামী লীগ করে, এক মুরিদ বিএনপি করে, এক মুরিদ চরমনাই করে, এক মুরিদ আপনার হলো আপনার ওই বিভিন্ন অদ্ভুত মানে আইডিয়া ধারণ করে, আরেক মুরিদ মানে নানান কিসিমের। এই মুরিদদেরকে দিয়ে কোনোদিন লক্ষ্য হাসিল করতে পারবেন না দিবু ভাই, পারবেন না। ডিসিপ্লিন করতে হবে, ডিসিপ্লিন, আনুগত্য। 4 নাম্বার 4 আনুগত্য। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং উলিল আমর, এই উলিল আমরের বাংলা মিনিং হচ্ছে কমান্ডার, সোজা কথা কমান্ড দেওয়ার অথরিটি। এবং ওই ডিসিপ্লিন হবে মিলিটারি ডিসিপ্লিন, সাধারণ ডিসিপ্লিন না। আপনি থাকেন, আপনি বাউল, অসুবিধা নেই, আপনি গান কোনো সমস্যা নেই, আপনি কিন্তু আপনার ওই ইয়েতে মাজারে বা খানকায় আপনি সাধনা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখনই আপনি শত্রুর বিরুদ্ধে ময়দানে নামবেন, অবিসম্ভাবী রূপে আপনাকে মিলিটারি ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। মিলিটারি, এই যে আপনারা বললেন যে আমরা কিছু করতে পারি না, এটা আপনারা বলতে পারেন আমরা কিছু করতে পারি না। এই ঘটনাগুলির পর আমি আমার প্রস্তুতি নিয়ে নিছি। আমি সরাসরি কথা বলছি, আমার এই কথা মিডিয়া রেকর্ড হচ্ছে। আমি ইউনূস সাহেবকে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলেছি, আমার বাড়ি যদি হামলা হয় তাহলে আমি কিন্তু এবারে কাউরে ছাড়বো না। তো কাজে আমি কিন্তু আমার প্রস্তুতি নিয়ে নিছি, আমার প্রস্তুতি কিন্তু ফাইনাল। আমি আপনাদেরকে যে কথাটা বলে রাখি, এখন এই আনুগত্য করতে হবে, আনুগত্যের বেলায় কোনো সন্দেহ করা যাবে না। নাম্বার 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। যারাই লড়াইতে নামবেন সন্দেহমুক্ত হয়ে শুধু আল্লাহর জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে, মানবতার কল্যাণে, মানব জাতির মুক্তির জন্য আমার জান এবং মাল দিয়ে দিতে হবে। আমার মাল সব ঠিক থাকবে, লড়াইতে জিতবো, এটা জীবনও হবে না। নাহলে 71 যুদ্ধে কোনোদিন মুক্তিযোদ্ধারা জিততো না, কোনোদিন জিতা যাবে না। হাঁসের আন্ডা থেকে শুরু করে, ঘরের হাঁস মুরগি থেকে শুরু করে ব্যাংকের জমানো 20,000 কোটি টাকাও রাখা যাবে না। আজকে যদি ব্যাংকের টাকা রাখেন, আগামী দিন আপনার রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র টিকবে না, আমি লিখে দিলাম। কারণ এখানে শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদের কথা বলা হচ্ছে। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি, তারা কি জিনিস, এই যে ইরান যুদ্ধ করলো, এটা ওদের ওয়ার ইকোনমি, $300 বিলিয়ন তারা উৎপাদন মানে ইনকাম করেছে। কাজে ওরা যুদ্ধ চায়। আমি কি হিন্দু না মুসলমান, ডাজেন্ট ম্যাটার। এটা কি মাজার না মন্দির না গির্জা, ডাজেন্ট ম্যাটার তাদের কাছে। তারা অঢেল সম্পত্তির উপর বসে আছে, তারা একটা ক্যাপিটালিজম কায়েম করেছে সারা দুনিয়াতে, তারা সুদভিত্তিক অর্থনীতি কায়েম করে ইকোনমিক সিস্টেম, তারা এখন ওয়ার্ল্ডটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের নামে তারা কবজা করেছে। এরা এই উগ্রবাদী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে তারা অস্ত্র দিবে, অর্থ দিবে, তারা গোয়েন্দা তথ্য দিবে, তারা সব কিছু দিবে, তারা গন্ডগোল লাগাবে। কাজেই এত বড় দানবীয় শক্তি, শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জানমাল দিয়ে নামতে হবে, জানমাল দিতে হবে। আমার কথা হচ্ছে এটা, জানমাল দিতে হবে। এই 5টা কথা আমি বললাম। নাম্বার 1 একটা আদর্শিক বক্তব্য। এই বক্তব্য বই হবে, হ্যান্ডবিল হবে, পোস্টারিং হবে, লিফলেট হবে। আমরা যারা ঐক্যবদ্ধ হব সত্যিকার অর্থে, তারা প্রত্যেক ফেসবুকে এক একটা সাইবার যোদ্ধা হবে, সাইবার ওয়ারিয়র। তারা যা যুদ্ধের নিয়ম জানতে হবে, ওইটাও একটা যুদ্ধের ক্ষেত্র। সেখানে জানতে হবে আপনি শুধু লাইক কমেন্ট দিয়ে পার করে নো, সেখানে নিরপেক্ষ কমেন্ট করা শিখতে হবে এবং কিভাবে যুদ্ধটা আমরা বিজয় লাভ করতে পারি সেটা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যদি বলেন আমার কাছে সেই যোদ্ধা বাহিনী আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দেব। আমি বলেছি যা দরকার, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার অর্থ, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমার এই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বাড়ি টাঙ্গাইল করটিয়া, ঐতিহাসিক জমিদার পন্নী পরিবার। যদিও জমিদারি নাই, কিন্তু জমিদারি একটা মন দেখছি। ওনার ইন্তেকালের আগে ওনার সমস্ত সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় মানবতার কল্যাণে উইল করে দিয়েছেন। সরকার শত শত একর জমি এই পন্নীদের, এই গত সরকার, এই সরকার এই ব্রিজের জন্য, ইকোনমিক জোনের জন্য, রাস্তাঘাটের জন্য অ্যাকোয়ার করেছেন। অনেক টাকা এখনো আমরা পাইনি। আমাদের যত সংগ্রাম, লড়াই, প্রচেষ্টা সব কিছু এই সত্য প্রতিষ্ঠার করে মানবতার কল্যাণ। এখন এই 5টা আমার প্রস্তাব,
এই প্রস্তাবটা আবার আমি রিপিট করছি, একটা আদর্শিক বক্তব্য, এই কাউন্টার ন্যারেটিভ, এই ধর্মান্ধতার বিরুদ্ধে কোরআন থেকে হাদিস থেকে তুলে আনতে হবে। তোমরা যে বলছো গান হারাম, নো, এক ভাই বলেছেন এখানে গান হারাম না, এই আয়াত মোতাবেক এটা হালাল, এটা বৈধ। নাম্বার 2, নারীদেরকে নিয়ে তোমরা যে এই অশালীন কথা বলছো, নারীদের অধিকার তোমরা যে পর্দার নামে বাড়াবাড়ি করছো, এটা ইসলাম না, কোরআন হাদিস রাসূলুল্লাহর এই রেফারেন্স, এই হচ্ছে নারীদের অধিকার। সঙ্গীত, এই যে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের উপর হামলা করছো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সংস্কৃতি তুলে ধরে গান, নাটক, কাব্য চর্চা ইত্যাদির মাধ্যমে, ইত্যাদি হারাম করতে পারো না, এই আয়াত, এই রেফারেন্স। পয়লা বৈশাখ, এই সমস্ত অনুষ্ঠানগুলি আঞ্চলিক, তোমরা অবৈধ করতে পারো না, এই রেফারেন্স। এইভাবে আপনার একটা করে প্রত্যেকটা বিষয় একটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাইতে হবে কোরআন এবং হাদিস থেকে। আপনি খালি মুখস্থ কথা বললে হবে না। মানুষ কিন্তু ধর্মপ্রাণ, মানুষ কিন্তু ইসলামের কথা বললে মানুষ কিন্তু মোটিভেটেড হয়। কাজেই কাউন্টার মোটিভেশন মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ডিরেডিক্যালাইজেশন। আপনারা খুব ভালো করে জানেন, ডিরেডিক্যালাইজেশনের জন্য আমেরিকা বলেন কোটি কোটি ডলার খরচ করে, কিন্তু ফলাফল কিন্তু জিরো। আফগানিস্তান সেই তালেবানি রাষ্ট্রের দিকে গেছে, ডিরেডিক্যালাইজেশন কিন্তু হয় নাই। কাজে কাউন্টার ন্যারেটিভ খুব ইম্পর্টেন্ট। কাউন্টার ন্যারেটিভ কোথায়? আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, কত জান সব আছে, যেহেতু এই ফিল্ডে লড়াই করতেছি। আপনারা যারা আছেন, আপনারাও বিজ্ঞজন আছেন, আপনাদের জ্ঞানের খুব গভীরতা আছে, আপনারাও খুব জ্ঞানী, আপনারাও দেন। আমার নিজস্ব প্রকাশনা সংস্থা আছে, প্রকাশনা করতে কি লাগে, ওরা যদি হাজার হাজার কোটি টাকা ওদেরকে দিবে, বাইরের লোকেরা, আমগো এত টাকা নাই, আমাদের এই সাধারণ মানুষের হাঁস বিক্রি, মুরগি বিক্রির টাকা, আমি যদি এই গরু বিক্রি না করি আল্লাহর জন্য, এই গরু তারা লুট করে নিয়ে যাবে। কাজে এখন এই গরু বিক্রি করে দিয়ে আমি এই অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে চাই, এটা আমার জিহাদ, এটা আমার জিহাদ। এই জন্যে আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, যদি ঐক্যবদ্ধ হতে হয় একটা ঐক্যমঞ্চ তৈরি করেন, আমি আসি। কিন্তু মনে রাখবেন এই শর্তগুলি লাগবে, ন্যূনতম কন্ডিশন, ন্যূনতম শর্ত। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, আমরা একমাত্র মানবতার কল্যাণকে বিশ্বাস করি, আল্লাহর বিধানকে যদি বিশ্বাস করি, তাহলে ন্যূনতম শর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখন মাঠে যে প্রস্তাবটা দিচ্ছি সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই মানুষকে জান্নাতে নেবে, এই ঈমান। ওরা বলছে ভোটের টাইমে আমি বলেছি যে ব্যালট হচ্ছে জান্নাতের টিকিট, আমরা বলছি না, এটা ভুল কথা, এটা ভোটের মাঠে মানুষের ঈমানকে ভুল কাতে প্রবাহিত করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের টিকিট। তো কাজেই মানুষকে এই কথাটা বলতে হবে, তুমি ওটাকে যে ধর্ম মনে করছো, ওটা ধর্ম না, ওটা অধর্ম। এই যে ধর্ম, মানুষ কিন্তু ধর্ম চায়, মানুষ কিন্তু স্বর্গে যাইতে চায়, জান্নাতে যেতে চায়, মানুষ কিন্তু আল্লাহর সান্নিধ্য চায়। এরা আল্লাহর কথা বলেই বিভিন্ন অপকর্মে লিপ্ত করাচ্ছে। কাজে মানুষদেরকে সঠিক পথে আল্লাহকে পাওয়ার আসল রাস্তা কিন্তু দেখাইতে হবে। এটা দেখাইতে না পারলে এদের মোকাবেলা আমরা করতে পারবো না। এটা হলো আমার কথাটা, কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। মানে আপনি যদি সেকুলার আদর্শ দিয়ে বা অন্য কোনো আদর্শ দিয়ে যদি করতে চান, তাহলে কিন্তু এই ধর্মপ্রাণ মানুষদেরকে কিন্তু আপনি পাবেন না। তো এই হলো আমার প্রস্তাব, আমার কথাটা। তাড়াতাড়ি যত আমাদের এই আমরা যারা শান্তিকামী, উগ্রবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যারা শান্তি চাই, এদেশের মুক্তিগামী জনতা, এই দেশকে যারা ভালোবাসেন, দেশপ্রেমিক জনতা, মুক্ত মনের যারা মানুষ আছেন, যারা বিজ্ঞানকে পছন্দ করেন, সমর্থন করেন, যুক্তিশীল মানুষ এবং মানবাধিকারকে যারা সমর্থন করেন, ন্যায় বিচারকে যারা সমর্থন করেন, আমি বলবো তাদেরকে তাড়াতাড়ি একটা নির্দিষ্ট ফরম্যাটে ঐক্যবদ্ধ করতে হবে এবং কঠিন একটা মিলিটারি ডিসিপ্লিনের মাধ্যমে একটা গতিশীল নেতৃত্বের আন্ডারে একটা কমান্ডে যদি আনতে না পারেন, তাহলে এই লড়াইয়ে বিজয় লাভ করা সম্ভব নয়। এই লড়াইটা একসাথে হবে, সাইমেলটেনিয়াস হবে। আপনারা জানেন যে 3টা বাহিনী কাজ করে একসাথে, আপনার নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, মানে পদাতিক ইনফ্যান্ট্রি যারা, তারা কাজ করে। ঠিক আমাদেরকে একসাথে অনলাইনে এবং অফলাইনে লড়াই করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই হচ্ছে কথাটা। আমরা বুঝবো স্যার যে সংগঠনে হন না কেন, বাট ওনার চাওয়া আমার চাওয়া কিন্তু এক। নুরি ভাই যেটা হন না কেন, ওনার চাওয়া আমার চাওয়া এক। এ ভাই যেটা মানে যে দল হন না কেন, ওনার চাওয়া আমার চাওয়া এক। কাজে আমরা একটা কাতারে, একটা ব্যানারের নিচে, একটা ছাতার নিচে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মের নামে চলা অধর্মের বিরুদ্ধে এই লড়াই আমাদের করতে হবে। আমি এই লড়াইতে আছি, আমরা আছি। শেষ করে দিচ্ছি,
আমার আত্মবিশ্বাস আছে, আমার কনফিডেন্স আছে 100%। আলহামদুলিল্লাহ আমরা কিছু আধ্যাত্মিক অনুপ্রেরণাও পেয়েছি। এটা অনেক হয়তো বিশ্বাস করবেন না, এটা অন্য সাবজেক্ট, যাই হোক, যারা মারিফতে আছেন ওনারা বোঝেন। সেটা হচ্ছে এই বাংলার এই মাটিটুকু, এই অংশটুকুর জন্য বহু আল্লাহওয়ালা ব্যক্তি, মোমেন বান্দা, মুজাহিদ, যাদেরকে আজকে সুফি বলা হয়, তাদের পবিত্র রক্ত এই মাটির আনাচে কানাচে আছে। এই মাটি থেকে সত্যের উত্থান ঘটবে, সভ্যতার বিকাশ ঘটবে। এই মাটির সভ্যতা আগামী দিন বাংলার ছেলেরা, দামাল ছেলেরা দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। সভ্যতার সূতিকাগার ছোট্ট একটা জায়গা হয় হরপ্পা, মহেঞ্জোদারো, মেসোপটেমিয়া, মিশরীয়, ইসলামী সভ্যতা থেকে, মদিনা থেকে হয়েছে মাত্র। আগামী দিন এই বস্তুবাদী, এই ভোগবাদী, এই দাজ্জালীয় সভ্যতার বিরুদ্ধে দেহ, আত্মা, শরীর এবং মারেফত, মানবাধিকার, মানবিকতার উপরে ভিত্তি করা একটা ন্যায়পূর্ণ সভ্যতা বাংলার মাটি থেকে উঠবেই উঠবেই উঠবেই। সেটার জন্যে আজকের এই সেমিনার, আজকের এই গোল টেবিল বৈঠক হবে একটা যুগান্তকারী পদক্ষেপ। আগামী দিন এই ধরনের অনুষ্ঠান চলুক। আমার প্রস্তাবনা আরও ছিল, জেলায় জেলায় করেন, প্রত্যেক সংগঠনের খবর দিয়ে দেন, তারাও আসুক, কর্মীরাও আসুক, দেখি আমরা কারা কারা হামলা করে। তারা লাঠি বানাইলে আমরাও লাঠি বানাবো, এটা আমার নৈতিক অধিকার, এটা আমার রাইট টু সেলফ ডিফেন্স। রাইট টু সেলফ ডিফেন্স, একটা কথা আছে, রাইট টু সেলফ ডিটারমিনেশন। তুমি আমাকে জোর করতে পারো না, তুমি লাঠি নিলে আমিও লাঠি নেব। আমি কেন লাঠি নেই না? এখানে অনেকে বলছেন পুলিশ টুলিশ ইত্যাদি, দেখেন কেন লাঠি নিই না? লাঠি নিই না কারণ আমি, আইন আছে, সরকার আছে, আমি সরকারকে জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি। সরকার যদি আমার শিল্ড বর্ম হিসাবে কাজ না করে, রাষ্ট্র এবং আইন কেন? এই জন্য আমরা যারা নিপীড়িত মানুষ, আমাদের বর্ম হিসাবে, শিল্ড হিসাবে কাজ করবে। সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে আমার আন্তর্জাতিক আইনে, দেশের আইনে আমার আত্মরক্ষার অধিকার আছে। কথা শেষ। কাজে আমরা আগামী দিন সারা দেশময় এই বৈঠক সর্বধর্মীয়, সর্বদলীয়, সর্বমতের, পথের, পেশার সবাইকে নিয়ে এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি সমস্ত সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।